হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রতিবারের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে এই বৃষ্টির দিনে, তো কালকে রোদ দিয়েছিল, তো পরশু দিনও বৃষ্টি হয়েছিল প্রচুর, সারাদিন ঠিক এরকমটাই হয়েছিল। যে কালকে আবার রোদ দিয়েছিল, রোদ গরম প্রচণ্ড ছিল, ফের আজকে আবার বৃষ্টি, তারপরে যে সারাদিন পানি আর এরকম মেঘলা মেঘলা হয়ে যায়। ঠিক এই যে আমি এখন গেছিলাম, দেখতে পেয়েছো? তো কালকে প্রচণ্ড রোদ দিয়েছিল, তার আগের দিনকে এরকম সারাদিন মেঘলা ছিল। তো এখন বেশি বাজে না, এখন বাজছে 2:19। তো এখন বাজে 2:19। তো এখন আমি যাই। তো এখন আমি পুকুর বাড়ি গিয়েছিলাম, তো পুকুর বাড়ি থেকে আমি বাড়ি যাচ্ছি। তো এই যে রাস্তার কি অবস্থা গাই, প্রচণ্ড রাস্তার প্রচণ্ড অবস্থা খারাপ। দেখতে পেয়েছো গাই রাস্তার কি অবস্থা, প্রচণ্ড অবস্থা খারাপ। তবে কি এই দৃশ্যটা যে আমার গাড়ি আওয়াজ উঠছে এবারে, আমি জানি না। যে দেখতে পেয়েছি প্রচণ্ড গর্ত। তবে কি এই ওয়েদারটা না দেখতে খুবই ভালো লাগে, খুবই এত সুন্দর ওয়েদার, খুব ঠান্ডা 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 ওয়েদার। তো এই সময় যদি একটা খিচুড়ি করে খাওয়া হয় না, সেই লাগে সেই। তো এই যে এখন আমি জঙ্গল, চারিদিকে জঙ্গল, তো আমি আর পিছন দিয়ে A few moments later. তো গাইস, তো আমি আমার ফুফুতো ভাই আর আমার চাচতো ভাই তিনজনে মিলে যাচ্ছিলাম তো আমার ফুফুতোর বাড়ি। তার কারণ আমার ফুফুতো ভাইটিকে তাদের বাড়িতে দিতে আর স্পেশাল ফুচকা নিচ্ছিলাম। তার কারণ আমার ভাবি ঘরে রয়েছে, তার জন্য তো ফুচকা নিতে হবে, তা নাহলে আমার ফুফুতো ভাইটিকে সে রাখবে না। তো সেই কারণে আর ফুচকা দোকানটা এতটাই ভিড় ছিল যে লাইনই পাচ্ছিলাম না। আমরা স্পেশাল ফুচকা কখন অর্ডার দিয়েছিলাম আধা ঘন্টা ধরে, তারপরেও পাচ্ছিলাম না। তো এখানটায় অতিরিক্ত ভিড় হয়, সেই কারণে আর কি পাওয়া যাচ্ছিল না। তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. দেখো গাইজ, হচ্ছে মিষ্টি আনতে গেছে, যে মিষ্টি নিচ্ছে ও এখানে। আমরা যে কতুলপুরের বাজারে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে যে আমাদের মেন বাজার, যে কতুলপুর। তো গাইজ আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না, গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে প্রচুর, তার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? 5 minutes later. তো গাইজ এখন এই অন্ধকারে যাচ্ছিলাম, কিন্তু একে পিসা পেয়ে গেছে। আর তো সবই ঠিক আছে, এই যে আমরা এখন যাচ্ছিলাম, তো বাজার গেছিলাম। আমার তুই স্ট্যান্ডার্ড দে তো আসল কথা হাতে বন্ধ করে দিলি কেন? তো আসল কথা এই যে এক হচ্ছে পিসাব পেয়ে গেছে, যে পিসাব বসতে গেছে, আর আমরা গেছিলাম তো বাজার, আমরা তিনজন গেছিলাম, তোকে কুকুর ভাইটাকে দিতে গিয়েছিলাম। আর তারপরে যে আমরা এগুলো কিনেছি, মানে এত কিছু কিনেছি। এখানে কিন্তু মাল রয়েছে আমার, এই যে সেই তখন ওইখানে নিচ্ছিলাম ফুচকাটা, এই যে ফুচকাটা নিয়েছি, দুটো সিঙ্গাড়া একটাই রয়েছে 10টা, আর একটাই রয়েছে 4টে, আর এটাই রয়েছে 4টে চপ। এই যে আমরা এখন যাচ্ছিলাম, তো বাজার থেকে আসছি। এই যে পিসাব বসা হলো, তো পিসাব বসা গেছে, পুরো অন্ধকার, দেখো কিচ্ছু দেখতে পাবে না, পুরো অন্ধকার। এই যে পুরো রাস্তার বিছখানেও দাঁড়িয়েছে, এই যে এই লাইটটা জ্বালালো, ঠিক আছে? এত অন্ধকার এই রাস্তা দিকে, দেখো পুরো কে দূর থেকে কে দেখো, কে কোথাও নাই, দেখতে পাচ্ছ? অন্ধকারে যাচ্ছি আমরা, চারিদিকে শুধু ব্যাগে করছে। এই যে পেছনটা দেখো গাইস, পুরো অন্ধকার, পেছন পুরো অন্ধকার, কিছুই নাই। সামনে ও যে একটা বাইক আসছে, আর কি গন্ধ বে, গন্ধটা পাই না। চলো এই রাতের অন্ধকারে চা খুবই কিন্তু মুশকিল হয়ে যায়, সবাই যেতে পারে না এই রাস্তার দিকে। এই রাত্রিতে আমরা সব পড়াশোনা করতে যেতাম ওই সাইডে অন্ধকারে। আমাদের এখানে কমসে কম না করে হলো, এটা ক কিলোমিটার হবে? এইখান থেকে এতটা 2 কিলোমিটার হয়ে যাবে। তো অন্ধকার একা যেতে হলে 2 কিলোমিটার যেতে হবে, একা পুরো শুনশান রাস্তায়। গ্রামে হলো সব থেকে এটাই বেশি ভয়ঙ্কর, যে রাত্রে একা পড়াশোনা, রাত্রে 9টা 9:30টার সময় গেলে বাইরে করে একা একাই